নীলাচল চন্দ্র দেখি আমি পুনর্বার আসিয়া হইব সঙ্গী তোমা সভাকার। আমি ফিরে আসবো নীলাচল চন্দ্র জগন্নাথকে দেখে আবার আমি চলে আসবো, চিন্তা নেই। তা সবাই খুশি হবে কিনা? কেন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, দুঃখ পেয়েছিলাম। তারপরে আকাশবাণী হলো যে তোমরা চিন্তা করো না, মহাপ্রভু আসবে, তোমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আর সত্যি করে ফিরে এলেন, তাই না? কদিন বাদে ফিরে এলেন। আর সব ভক্তরা এসে দেখলো নিমাইয়ের সন্ন্যাস বেশ, আর নিমাই সবাইকে প্রেম আলিঙ্গন দিল, সবাইকে বাড়িতে গিয়ে কৃষ্ণ নাম করো, অসুবিধা নেই, সব বলেছেন। তা এখন বলছেন আমি নীলাচল চন্দ্রকে দেখে আবার ফিরে আসবো। তখন ভক্তদের মনে হচ্ছে বলেছে যখন আসবেই। সবে গিয়া সুখে গৃহে করো কীর্তন, জন্ম জন্ম তুমি সব আমার জীবন, তোমরা সব আমার জীবন, তাই গিয়ে বাড়িতে কীর্তন করো, চিন্তার কারণ নেই। ভক্তরা আনন্দ পাবে কিনা। মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় তখন বাবা মা কি কান্না করে, তো বাবা মা জানে যে মেয়ে শ্বশুর বাড়ি গেলে 9 দিন না কদিনের বাদে একবার আসবে, এসে তখন শ্বশুর বাড়ির সব খবর বলবে কিরম কি আছে না আছে, এটা সব মা বাবা জানে। তবু কান্না করে কেন? এতদিনের একটা টান, একটা ভালোবাসা আছে না, সে ঘর ছেড়ে এখন অন্য ঘরে যাচ্ছে। কিন্তু আবার বিয়ে না হলেও কষ্ট, যে মেয়েটার কোনো একটা ছেলে পাচ্ছি না, বিয়ে দেবো, কষ্ট পায়। আবার বিয়ে দিলেও একটা কষ্ট পায়, তাই না? এই সংসারে এটা নীতি। সব বাবা মাই একটু দুঃখ পায় ছেলে যখন সাধু হয়। হ্যাঁ, ভগবানের ইচ্ছায় আমি সাধু হতে, আমার বাড়ির লোক খুব খুশি হয়েছিল, যাক বাবা ভালো জায়গায় একটা গেছে। তা সবে গিয়া সুখে গৃহে করো কীর্তন, জন্ম জন্ম তুমি সব আমার জীবন। ভক্তগণ বলে প্রভু যে ইচ্ছা, যে তোমার ইচ্ছা, কার শক্তি তা করিবারে পারে মিছা। কে তোমার ইচ্ছাকে রোধ করবে? কে? যেটা হবে তো সেটা করবে। এবারে তোমার যেটা ইচ্ছা। তথাপিও হইয়াছে দুর্ঘট সময়, সে রাজ্যে এখন কেউ পতনাই রয়। তথাপি ওই এই দেশ থেকে ও দেশে যাওয়াটা একটা ভালো নেই সম্পর্ক, ঝগড়া চলছে, মারামারি লড়াই চলছে এই দেশের সঙ্গে ওই রাজ্যের সঙ্গে রাজ্যে। দুই রাজ্যে হইয়াছে অত্যন্ত বিবাদ, মহাদস্যু স্থানে স্থানে পরম উপমান। সেজন্য মাঝে মাঝে দস্যুরা বিভিন্ন জায়গায় আছে, যাতে এদেশের লোক ওদেশে না ঢোকে, ওদেশের লোক এদেশে না আসে। সেই হিসাবে একটা বিপদের সম্ভাবনা আছে, সেই কারণে একটা চিন্তা। যাবৎ উৎপাদ নাই উপশম হয়, তাবৎ বিশ্রাম করো যদি চিত্তে লয়। প্রভু বলে যে সে কেনে উৎপাদ না হয়, অবশ্য চলিব মুই করিব নিশ্চয়। ঠিক আছে, যাতে কোনো বিপদ না হয় আমি দেখে শুনে সবকিছু নিয়ে দেখে পার হব। বুঝিলেন অদ্বৈত প্রভু চিত্তবৃত্ত, চলিলেন নীলাচলে না হইল নিবৃত। এত কিছু বললেন কিন্তু নীলাচল যাওয়াটা বন্ধ করতে পারলেন না, যে পরে যাবেন এ যাবেন। জোর হস্তে সত্য কথা লাগিল কইতে, কে পারে তোমার পথ বিরোধ করিতে? কে পারে তোমাকে রোধ করতে? সবাই খুব মন দিয়ে শুনছে, নম্র ধীর হয়ে। যত বিঘ্ন আছে সর্ব কিঙ্কর তোমার, তোমার করিতে বিঘ্ন শক্তি আছে কার? আরে যাদের সব বিপদ আনবে সেগুলো তো তোমার কাছ থেকেই আসে, আর তোমাকে কে বিপদ করবে? কার সাহস আছে?
যখনে করিয়া আছো চিত্ত নীলাচলে, তখন চলিবা প্রভু মা কৌতূহলে। যখন ইচ্ছা করবে নীলাচলে যাব তখনই যাবে, কোনো অসুবিধা নেই। শুনিয়া অদ্বৈত বাক্য প্রভু সুখী হইলা, পরম সন্তোষে হরি বলিতে লাগিলা। অদ্বৈত আচার্যের কথা শুনে সবাই খুব খুশি হলেন, আরে প্রভুর ইচ্ছাতেই তো বিপদগুলো আসে, আর প্রভুর বিপদ কে নিয়ে আসবে। সেইখানে মহাপ্রভু মত্ত সিংহ গতি, চলিলেন শুভ করি নীলাচলপতি। এবার তিনি খুব তাড়াতাড়ি নীলাচল দিকে যাবেন। ধাইয়া চলিল পাছে সব ভক্তগণ, কেউ নাই পারে সম্ভিয়া কন্দন। কেউ কান্নাকে রোধ করতে পারছে না, সবাই চোখে ঝরঝর করে জল পড়ছে। কত দূর গিয়া প্রভু শ্রী গৌর সুন্দর, সভা প্রবোধনে প্রবোধেন বলি মধুর উত্তর। কিছুদূর যখন যাচ্ছে তখন সবাইকে আবার সান্ত্বনা দিয়ে, আর আসতে হবে না, আর আসতে হবে, তোমরা যাও, তোমরা ফিরে যাও, যাও। চিত্তে কেউ ন কোনো কিছু না ভাবিও ব্যথা, তোমার সব আমি না ছাড়িব সর্বদা। তোমরা দুঃখ পাবে না, আমি তোমাদের কথা সবসময় মনে রাখবো। কৃষ্ণ নাম লও সবে বসি গিয়া ঘরে, আমিও আসিব দিন কত ভিতরে। আমি কিছুদিনের মধ্যে আসবো, তোমরা গিয়ে কৃষ্ণ নাম করো, ঠিক আছে। এত বলি মহাপ্রভু সর্ব বৈষ্ণবের প্রত্যেকে প্রত্যেকে ধরি আলিঙ্গন করে। প্রত্যেকে প্রত্যেকে ধরে আলিঙ্গন করে বলছে, চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যে চলে আসবো। প্রভুর নয়ন জলে সর্বভক্তগণ, চিন্তিত হইয়া অঙ্গ করেন কন্দন। এই মতো নানা রূপে সভা প্রভু দিয়া, চলিলেন প্রভু দক্ষিণাভিমুখ হইয়া। মানে জগন্নাথ পুরীটা দক্ষিণ দিকে, অদ্বৈত আচার্যের বাড়ি থেকে সেটা দক্ষিণ বিমুখে চললো। কান্দিয়া কান্দিয়া প্রেমে সব ভক্তগণ, উঠেন পড়েন পৃথিবীতে অনুক্ষণ। বা কান্না করছে খুব। যেন গোপীগণ কৃষ্ণ মথুরা চলিলে, ডুবিলেন মহাশোক সমুদ্রের জলে। যে গোপীরা যেমন ভাবে মহাশোক সমুদ্রে ডুবলো, যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেল। গোপীরা কতদিন যে রান্না করেনি, মানে উনানে মাকড়সার জল পড়ে গেছে, এত দুঃখ হয়েছে। দৈবে সেই প্রভু ভক্ত গণ সেই, সব উপমাও সেই সেই অনুভব। জীবন মরণ কৃষ্ণ ইচ্ছায় সে হয়, বিস্মা অমৃত ভোগ খিলে কিছু নয়। যে মতে যাহারে কৃষ্ণচন্দ্র রাখে মারে, তারই বই আর কেউ করিতে না পারে। কৃষ্ণ যাকে যাকে রাখবে সে থাকবে, যাকে মারবে সে মরবে। হেন মতে শ্রী গৌর সুন্দর নীলাচলে, আইসেন চলিয়া আপন কৌতূহলে। নিত্যানন্দ গদাধর মুকুন্দ গোবিন্দ, সংহতি জগদানন্দ আর গোবিন্দ। প্রভু প্রভু পরীক্ষা করেন সভাপতি, কি সম্বল আছে বলো কার সংহতি। ওদের সঙ্গে 6 জন যাচ্ছে, নিত্যানন্দ প্রভু যাচ্ছেন, গদাধর যাচ্ছেন, মুকুন্দ যাচ্ছেন, গোবিন্দ যাচ্ছেন, জগদানন্দ পণ্ডিত যাচ্ছেন, ব্রহ্মানন্দ যাচ্ছেন, আর একজন গদাধর, বলেছি না, নিত্যানন্দ গদাধর মুকুন্দ গোবিন্দ 4 জন, আর জগদানন্দ ব্রহ্মানন্দ, হ্যাঁ 6 জন। তাই 6 জন মহাপুর সঙ্গে যাচ্ছে। বলছে কিছু নিয়ে এসেছো নাকি সঙ্গে? বলে না প্রভু, কারো কোনো কিছু নেই। বলছে তাহলে খুব খুশি। প্রভু সবে বলে, প্রভু বিনা আজ্ঞায় তোমার কার দ্রব্য লইতে বা শক্তি আছে? কার আপনার ইচ্ছে ছাড়া, কার অনুমতি ছাড়া কে আছে যে কিছু জিনিস নেওয়া? বলছেন সবে বলে প্রভু বিনা আজ্ঞায় তোমার, তোমার আজ্ঞা ছাড়া
কার দ্রব্য লইতে বা শক্তি আছে, কার কে কি কোন জিনিস দিতে পারবে? কারণ সমস্ত শক্তির মালিক তো তুমি। ওই জন্য বলে না, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, একটাই কারণ। শুনিয়া ঠাকুর বড় সন্তোষ হইলা, শেষে সেই লক্ষ্যে তত্ত্ব কইতে লাগিলা। তার মহাপ্রভু খুশি হয়েছে, খুশি একটা কথা বলছে, কাহিনী। প্রভু বলে, কারো যে কিছু না লইলা, ইহাতে আমার বড় সন্তোষ করিলা। ভোক্তব্য অদৃষ্টে থাকে যে দিনে, মানে খাওয়া জিনিস যেদিনে থাকবে, হ্যাঁ লিখন, হ্যাঁ ভক্তব্য অদৃষ্টে থাকে যে দিনে লিখন, অরণ্যে আসিয়া মিলে অবশ্য তখন, মানে বনে বসে থাকলেও খাবার মিলবে, চিন্তার কারণ নেই, ঠিক আছে। আর প্রভু যারে যে দিবসে না লিখে আহার, ও যাকে যেদিন খাবার লেগে নেই, রাজপুত্র হও তবু উপবাস তার, রাজপুত্র হলেও তার উপবাস তার। থাকিলে গাইতে না পারে আজ্ঞা বিনে, অকস্মাৎ কল করে কারো শোনে, হঠাৎ ঝগড়া হয়ে চলে গেল। ক্রোধ করি বলে মুই না খাইবি ভাত, দিব্য করি রয়ে নিজ শরীরে দিয়ে হাত, অথবা সকল দ্রব্য হইল বিদ্যমান, আচম্বিতে দেহে জ্বর হইল অধিষ্ঠান। কখন দেখা গেল খেতে বসেছে ভালো, হঠাৎ জ্বর চলে এসছে, মা আমি খাবো না করে দেখবেন ওইখান থেকে উঠে পালায়। কি কখনো খেতে বসেছে, কারো সঙ্গে কারো ঝগড়া হলো, আমি আজ খাবোই না বলে চলে গেল, মানে ওই দিন ওর লেখা নেই। একটা মধুর কাহিনী বলি। কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে ওই ধুলো টুলো এইসব নিয়ে মাপ করছে, হ্যাঁ, যে আমরা এটা চাল ওজন করছি, এটা রান্না হবে, শাক পাতা এইসব হবে, যেমন বাচ্চারা খেলে সেটা খেলছে। এখন হয়ে গেল কি, যখন এরম করছে সেই সময় একজন ভদ্রলোক শ্বশুর বাড়ি যাচ্ছে, ঠিক আছে, কারণ শ্বশুর বাড়ি যাচ্ছে খুব আনন্দে হাসতে হাসতে যাচ্ছে। তখন কারণ বলছে, কি কোথায় যাচ্ছ? বলে শ্বশুর বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ি। বুকটা ফুলিয়ে বলে দেবে। বলছে খাবার লিখবো নাকি? বলছে তুমি লেখো আর না লেখো, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি মা অনেক রান্না করবে, খেতেই হবে, নতুন জামাই যাচ্ছে। তখন কৃষ্ণ বলছে, তাহলে লিখছি না? বলছে না, লেখার দরকার নেই। চলে গেছে। চলে গিয়ে প্রচুর পদ শাশুড়ি মা সব রান্না করেছে, আর শাশুড়ি মা বড় ঘোমটা দিয়ে, তখনকার দিনে মায়েরা বড় ঘোমটা দিয়ে জামাইয়ের কাজে, বড় ঘোমটা দিয়ে বাবা বসো, হ্যাঁ বলে সবাই একটা একটা করে পরিবেশন করছে। আর ওই যে জামাই, তিনি চিন্তা করছেন, বাবা কৃষ্ণকে বললাম যে না মাপো, অসুবিধা, দেখো কত আইটেম করেছে, দেখেছ নতুন শ্বশুর বাড়িতে, তুমি মাপলেই কি আর না মাপলেই কি, এ তো পাবোই। মানে খুব আনন্দে জিভ দিয়ে জল পড়ছে যে অনেক আইটেম খাবো। আর কৃষ্ণের কথা মনে পড়ে গেছে, আর মুচকে মুচকে হাসছে। শাশুড়ি মা দেখলো, বাবা কি জামাই রে, শাশুড়িকে দেখে এরকম হাসে, তাহলে কিরকম জামাই রে? গিয়ে সারা ছেলেদেরকে বলেছে যে কিরকম তোর বোনের বিয়ে দিলি, আর তো সব চরিত্র ভালো না, আমাকে দেখে মুচকে মুচকে হাসে, হ্যাঁ এত বড় সাহস। আর দুই শালা গিয়ে একদম থালা থেকে তুলে দিব্যি পেটাই পেটাই দিয়ে বার করে। তখন আসছে, কৃষ্ণ বলছে, কি খাওয়া দাওয়া হলো? বলছে, হ্যাঁ অন্য খাওয়া হয়নি, অন্য খাওয়া হয়েছে। বলছে, অন্য খাওয়া মানে? বলছে, যখন মুখ টুক ফুলিয়ে দিয়েছে। তাই? বলছে, হ্যাঁ অনেক আইটেম করেছিল, খেতে বসবো আর তোমার কথা মনে পড়ে একটু মুচকে মুচকে হাসলাম, আর শাশুড়ি মা গিয়ে বললো সামনে, এমন পেটাই দিল, আর কি বলবো। তাই এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি কি, ভগবান যেদিন যার কপালে যেটা লিখবে সেটা হবেই, সেটাই খাওয়া দাওয়া জুটবে। কিন্তু আমাদের হয়ে গেছে কি, বিশ্বাসটা নাই, এই হয়ে গেছে ব্যাপার। বিশ্বাসে মেলায় বসে তর্কে বলবে, এইটা আমাদের মধ্যে নেই। এটা থাকলে তো আমাদের জীবন ধন্য হয়ে যেত। জড় বেদনায় কোথায় থাকিল ভক্ষণ, অতএব ঈশ্বরের ইচ্ছা সে কারণ,
ত্রিবণে কৃষ্ণ দিয়াছেন অন্ন ছত্র, ঈশ্বরের ইচ্ছায় থাকে মিলিবে সর্বত্র। ঈশ্বরের ইচ্ছা হলে পাবে, নাহলে পাবে না। আপন ঈশ্বর সর্বজনের রসিকা, ইয়াতে বিশ্বাস যার সেই সুখ পায়। যেতে মতে কোনো কোটি প্রযত্ন না করে, ঈশ্বরের ইচ্ছা হইলে সে ফল ধরে। হেন মতে প্রভু দত্ত হইতে হইতে উত্তরিলা আসি আঠি সারা নগরেতে। সারা নগরটা এসে হাজির হয়েছে। হ্যাঁ, হেন মতে প্রভু তত্ত্ব কইতে কইতে উত্তরিলা আসি আটিসারা নগরতে, আটিসারা নগরে এসে পৌঁছেছে। সেই আটিসারা গ্রামে মহাভাগ্যবান পরম সাধু শ্রী অনন্ত নাম নামে একজন সাধু আছে। বুঝেছেন? রইলেন আসি প্রভু তাঁর আলয়ে, কি কইব তাঁর ভাগ্য সমুচ্চয়ে। এটা 24 পরগনায় পড়ে। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। অনন্ত পণ্ডিত অতি পরম উদার, পাইয়া পরমানন্দ বাহ্য নাই আর। বৈকুণ্ঠের প্রতি আসি অতিথি হইলা, সন্তোষে ভিক্ষায় সহ্য করিতে লাগিলা। অনন্ত করে ব্রহ্মাণ্ডের মালিক, সে এখন অতিথি রূপে এসেছে অনন্ত আচার্যের ঘরে। হ্যাঁ, তাই অনন্ত চিন্তা করছেন প্রভু কিভাবে সেবা করবেন। সর্বগণ সহপ্রভু করিলেন ভিক্ষা, সন্ন্যাসীর ভিক্ষা ধর্ম কয়েন শিক্ষা। সবাই মিলে ভিক্ষা করলেন, সন্ন্যাসীর ভিক্ষা ধর্ম করায়ন শিক্ষা। সর্বরাত্রি কৃষ্ণ কথা কীর্তন প্রসঙ্গে, আসিলেন অনন্ত পণ্ডিত গৃহের অঙ্গে। সারা ধীরে কীর্তন হলো অনন্ত পণ্ডিতের ঘরে। শুভদৃষ্টি অনন্ত পণ্ডিত প্রতি করি, প্রভাতে চলিলা প্রভু বলি হরি হরি। সকালে চলে গেলেন অনন্ত পণ্ডিতের প্রতি দৃষ্টিপাত করে। হরি বলি সর্বলোকে ডাকে অনুক্ষণ, যোগেন্দ্র হৃদয় অতি দুর্লভ চরণ। হেন প্রভু চলে যায় দেখে সর্বজন, এই মতো প্রভু জাহ্নবীর কুলে, এই মতো প্রভু জাহ্নবীর কুলে কুলে আইলেন ছত্রভোগ কৌতূহলে। যে আটিসারা গ্রাম গেলেন, আটিসারা গ্রাম থেকে এখন প্রভু ছত্রভোগ বলে একটা জায়গায় চলে এসছে। আর সেখানে অম্বুলিঙ্গের ঘাট আছে, মানে শিবজি আছে। শিবজি গঙ্গার সঙ্গে প্রেমে মিশে গেছে। সেই ছত্রভোগে গঙ্গা দুই শতমুখী, বইতেছেন সর্বজনে করে সুখী। জলময় শিবলিঙ্গ আছে সেই স্থানে, অম্বুলিঙ্গ ঘাট করি বলে সর্বজনে। সর্বজন বলে শিবলিঙ্গ ঘাট, শিবলিঙ্গ আছে সেই